দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের সাথে যারা এই শাহবাগে অবস্থান নিয়েছিল তারা ইতিমধ্যে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগে অবস্থান নিয়েছে তারা এই জায়গাটিতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে কিন্তু জুলাই আন্দোলনের সাথে যারা শাহবাগে অবস্থান করছিল তাদের মধ্যে একটি উত্তেজনামূলক পরিবেশ বিরাজ করছে। তবে আমরা এখনো সঠিক কারণটি জানতে পারছি না যে কি কারণে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানার চেষ্টা করব। কি হয়েছে ভাই? সবাই এখান থেকে যাও, আহত যারা আছে সবাই এখান থেকে যাও, এখান থেকে বেরো, দর্শক পুলিশের যারা এখানে রিজার্ভ ফোর্স রয়েছেন তারা এখানে শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান করছে এবং ঠিক সেই জায়গাটিতে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা শাহবাগে অবস্থান করছে জুলাই যোদ্ধারা তাদের মধ্যে একটি উত্তেজনামূলক পরিবেশ বিরাজ করছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এখানে এক পুলিশে লাইভ করতেছে, তো লাইভ করার পরে বলতেছে যে লাইভ করা নিষেধ করছে যে ভাই এখন আপনি লাইভ করতেছেন কি, আপনি আটকাইতেছে। তারপরেও সে পুলিশ তারামি করে লাইভ কাটবে না, তার মতো সে লাইভ করবে। এতে নিষেধ করা হচ্ছে এতবার যে আপনি লাইভ করতেছেন, আবার বলতেছে এই তুই কে, পুলিশে তাকে ধমক দিতেছে। পুলিশ এত তেরা যে তারা বারবার নিষেধ করে যে আপনি লাইভ করে এরকমভাবে আবার হুমকিছে ধমক দিয়ে অন্য পুলিশরা হয় তারা আটকাইতেছে, এই তুমি লাইভ বন্ধ করো। তারপরেও সে অন্য পুলিশদেরকেও ধাক্কায় সে লাইভ চালাই যাবে, এরকম অবস্থা তেরামি করতেছে। তখন এই অন্য পুলিশরা ধরে তাকে নিয়ে গেছে থানার ভিতরে, এখন আমাদের আহত ভাইদেরকে এদিকে সাইড করতেছে আর কি অবস্থা। এখন মূলত হচ্ছে ভিডিও করা নিয়ে আসলে ভিডিও করছে এবং ভিডিও করে যে ভাই আপনি লাইভ করতেছেন কি, আমরা এই জায়গায় যখন আসে তখন উনি উল্টাপাল্টা কথা বলছে। আমরা ছাত্র জনতা, তো আমরা বলতে পারি আমরা এখানে মানে জ্যাম জোট ছিল, তো আমরা জিনিসটা ক্লিয়ার করছি। তো সে দর্শক আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে যেমনটা জেনেছি যে এখানে জুলাই আন্দোলনের সাথে যারা এখানে রয়েছেন তারা যেমনটা বলছে যে তারা বলছে যে ভিডিও করার একটি বিষয় নিয়ে পুলিশের সাথে একটি তর্ক বিতর্কের মতো বিষয় পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন এবং পুলিশ সদস্যরা ঠিক জাদুঘরের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে তাদের অবস্থান এবং জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা ছিল ঠিক শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে এবং পরবর্তীতে তারা জাদুঘরের সামনে চলে আসে এবং এরকম একটি পরিস্থিতি বিদ্যমান হয়েছে। তবে আমরা এখানে দেখেছি যারা জুলাই আন্দোলনের সাথে যারা রয়েছেন তারা একদিকে চলে গিয়েছেন এবং পরিস্থিতি এখন এখানে ঠান্ডা রয়েছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা জাদুঘরের সামনের যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে। আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। সো এখন আপনি ছোট ছোট ভুলগুলোকে যদি বড় করে দেখেন যে ছেলেটা আসছে আইসিইউ থেকে আসছে, কেন আসছে? এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আসছে, হাসান ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছে। এখন যে জিনিসগুলো হচ্ছে আপনারা এগুলো হালকা ইগনোর করেন। সো এটা কোনো আপনার মেজর কিছু না। এখানে সে আপনাকে ডিসরেসপেক্ট করে নাই, সে আপনাকে ডিসরেসপেক্ট করতে বলে নাই, সে জাস্ট বসে এখন ভিডিওটা করেন না, শেষ। ডিসরেসপেক্ট হইতে বলে এক জিনিস, শুনেন সেটা আমি মাত্র এখানে আসছি, হয়তো কোনো এক ধরনের কথা কাটাকাটি হয়েছে, এটাই আমি যতটুকু জানছি নিয়ে হয়েছে, হয়তো কোনো এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে। আমি ভিডিও করা নিয়ে তাকে মারতে আসলে এরকম ব্যাপারগুলো, আচ্ছা আমি এটা সম্পর্কে অবগত না, আমি এটা না, এটা আমি বললাম তো আপনাকে, ভিডিও নিয়ে কখনোই অসুবিধার কোনো কিছু না। এখন পরিবেশ অনেকটাই শান্ত এবং সেই সাথে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা সকলকে ঠিক তাদের যে মঞ্চটি তৈরি করা হয়েছে শাহবাগের দিকটাতে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো দর্শক এই ছিল শাহবাগের এই জায়গাটি থেকে সর্বশেষ এবং আমরা তুলে ধরছিলাম এখানকার। দর্শক আপনারা দেখছিলেন শাহবাগ থেকে
সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।